আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা জানেন ভারতে সোনাম ওয়াংচুক প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারিকে সামনে নিয়ে আসার পরে সোনাম ওয়াংচুক বিগত ২৭ দিন ধরে অনশন পালন করেছেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য। তিনি অনশন করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালে স্যালাইন দিয়ে তাকে রাখা হয়েছে। তিনি অনশন ভাঙছেন না। আপনারা জানেন ককরোচ জনতা পার্টি এরই মধ্যে সোনাম ওয়াংচুকের দেখানো পথে সামনের দিকে এগিয়ে দিল্লিতে অবস্থান নিচ্ছে। সংসদ ভবনের ওখানে তুল কালাম কাণ্ড শুরু হয়েছে, মানে দিল্লি উত্তাল এক প্রকার বলা যেতে পারে। মাঝে মাঝে লাঠিচার্জ, টিয়ারশেল গ্যাস, কাঁদুনি গ্যাস এগুলো নিক্ষেপ করতে হচ্ছে। এবং জানেন প্রাথমিক পর্যায়ে এটা যদিও ছাত্রদের আন্দোলন ছিল, এক পর্যায়ে নিহাঙ্গ শেখরা সেখানে সমর্থন জানিয়েছিল। নিহাঙ্গ শেখরা যখন বুঝতে পারলো এটা সহিংসতার দিকে যাচ্ছে এবং এটা ছাত্র জনতার আন্দোলন নয়, এটা রাজনীতিকরণ করা হয়েছে, ছাত্রদের থেকে এই আন্দোলন হাতছাড়া হয়ে গেছে, নিহাঙ্গ শেখরা সেখান থেকে বিদায় নিয়েছে। কৃষকরা এসেছিল, পরবর্তীতে কৃষকদের সেইভাবে আর দেখা যাচ্ছে না। এবং ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ সে অসুস্থ হয়ে ওখান থেকে চলে গিয়েছে। এরপরে নরেন্দ্র মোদী এ পর্যন্ত ৩টি বক্তব্য দিয়েছে যে ইটস সেন্সিটিভ একটা ইস্যু, অনেক ক্রুশিয়াল ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু। লক্ষ লক্ষ মানুষের, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। তারা খুব দ্রুত ক্যাবিনেটে এটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং এর সাথে জড়িতদের অনেককে গ্রেপ্তার করেছে, তাদের সেই লেভেলে শাস্তি দেওয়া বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন সোনাম ওয়াংচুক লাস্ট 3 দিনের বা 2 দিনের আন্দোলন, তো উনি ওখানে বসে মোবাইলে তো সব কিছু দেখা যায়, যে অবস্থা দেখছে তাতে উনি বুঝতে পেরেছেন যে ছাত্ররা ফান্ডিং হচ্ছে হয় ডিপ স্টেটের কাছ থেকে। ডিপ স্টেট তো সরাসরি যায় না, এনজিওদের মাধ্যমে ফান্ডিং করে, বিভিন্ন জায়গা থেকে খাবার আসছে, বিভিন্ন, যেমন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সংস্কৃতবাদী বিভিন্ন মহল থেকে এটাকে অন্য কাহিনীর ভেতরে নেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে যে সিচুয়েশনে যাচ্ছে, উত্তেজিত ছাত্রদের সে দেখলাম ওই যে চেহারা দেখেই তো তাদের স্টুডেন্ট মনে হয় না। দেখা যায় 10 জন স্টুডেন্ট হইলে 100 জন বিরোধী দলীয় সরকার পতন যারা চায় তাদেরই ওখানে আনাগোনা, এরকমই ক্ষমা, মানে চেহারা অবয়ব দেখে মনে হলো। সোনাম ওয়াংচুক যেহেতু উনি বয়স্ক ব্যক্তি, পলিটিশিয়ান মেবি, উনি বিষয়টা বুঝতে পেরেছেন যে এটা অন্য দিকে মোড় নিয়েছে। এর জন্য ছাত্রদের বিরুদ্ধে বা ছাত্রদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। আইনি ব্যবস্থা নিলে অনেকের ক্যারিয়ার স্পয়েল হয়ে যাবে। তখন উনি কোনো সোর্সে সংবাদ দিয়েছে বা যাই হোক, কেন্দ্রীয় 2 মন্ত্রী হাসপাতালে ওনার ওখানে গিয়েছেন এবং উনি বারবার বলেছেন আপনারা যদি ছাত্রদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেন, মানে যারা এই আন্দোলন করছে তাদের বিরুদ্ধে যদি আইনি মানে ব্যবস্থা না নেন, তাহলে আমি অনশন ভঙ্গ করব, অনশন ভাঙব। ধর্মমন্ত্রী ওই শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের আমি আর পদত্যাগ চাই না। এখন এটুকুই অ্যাসিওর করেন যে আপনারা ছাত্রদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন না। আস্তে আস্তে সবাই এখান থেকে সরে যাচ্ছে, কারণ এটা ভারতবর্ষ, এখানে ফাজলামি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।